তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত খুলনাবাসী। কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন খালিশপুরের জনসভায়। কানায় কানায় পূর্ণ প্রভাতী স্কুল মাঠ। দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা 11 আসনে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা টিউলিপ সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলার রায় আজ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘ 22 বছর পর নির্বাচনী জনসভায় যোগ দিতে খুলনায় তারেক রহমান। সফরে তিনি খুলনা ও যশোরে দুটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন। সকাল থেকেই খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। বিএনপি চেয়ারম্যানের খুলনা অঞ্চল সফর ঘিরে মহানগর ও জেলা বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিয়েছে নানা কর্মসূচি। খুলনা মহানগর, জেলা ও পার্শ্ববর্তী কয়েকটি এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এই জনসমাবেশ দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ নির্বাচনী সমাবেশ হবে বলে আশা নেতাদের। জনসভায় তারেক রহমান খুলনা সহ অত্র অঞ্চলের উন্নয়নের কথা বলবেন। 2004 সালে সবশেষ খুলনায় তৃণমূল বিএনপির প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছিলেন তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভাস্থলে আছেন বিশেষ প্রতিনিধি সেকান্দার রেমান। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রেমান, তারেক রহমান কখন বক্তব্য রাখবেন? নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন? তারেক রহমান এই কিছুক্ষণ আগে হেলিকপ্টার যুগে খুলনায় এসে পৌঁছেছেন। তো এরই মধ্যে খুলনার খালিশপুরের এই প্রভাতী স্কুল মাঠে কিন্তু নেতা কর্মী সমর্থকদের মধ্যে আমরা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। হেলিকপ্টার একটু আগে এই মাঠের উপর দিয়ে গিয়েছে এবং অল্প সময়ের মধ্যেই তারেক রহমান এই যে মাঠে সমাবেশ স্থলে এসে উপস্থিত হবেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এখন বক্তব্য রাখছেন খুলনার বিভিন্ন এলাকা থেকে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, তারা বক্তব্য রাখছেন, তারা কথা বলছেন। বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসবেন, এসে তিনি বক্তব্য রাখবেন। তার বক্তব্যের আগে এই মুহূর্তে আমির এজাজ খান, নজরুল ইসলাম মঞ্জু, রকিবুল ইসলাম বকুল, আজিউল বাড়ি হেলাল, আলী আসগর লবি, মনিরুল ইসলাম বাপ্পি, কপিল কৃষ্ণ মণ্ডল, ব্যারিস্টার জাকির হোসেন, লায়ন ফরিদুল ইসলাম, সুমনাথ দে। রেমান, আপনাকে ধন্যবাদ। দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা 11 আসনে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন একই আসনে জামাত সমর্থিত 11 দলীয় জোটে এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। সকালে নাহিদ নিজে হাইকোর্টে হাজির হয়ে রিট দায়ের করেন। রিটে ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত এই প্রার্থীর প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে। নাহিদের আইনজীবী জহিরুল ইসলাম মুসা জানান, বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম প্রশান্ত মহাসাগরীয় ওশেনিয়া মহাদেশের দ্বীপরাষ্ট্র রিপাবলিক অব ভানুয়াতুর নাগরিকত্বের বিষয়টি নানা গণমাধ্যমে প্রকাশ্যে এসেছে, কিন্তু হলফনামায় তা উল্লেখ করেননি। দ্বৈত নাগরিকত্বের পাশাপাশি তথ্য গোপনের অভিযোগ আনা হয় এই রিটে। এই সপ্তাহে হাইকোর্টে রিট আবেদনটির উপর শুনানি হতে পারে বলে আশা নাহিদের আইনজীবীর। রাজধানীর পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার সন্তানদের বিরুদ্ধে দায়ের করা দুটি পৃথক মামলার রায় ঘোষণা করা হবে আজ। ঢাকার বিশেষ জজ আদালত 4-এ এ রায় ঘোষণা করা হবে। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলা দুটিতে অভিযোগ করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিককে পৃথকভাবে 10 কাঠা করে দুটি সরকারি প্লট বরাদ্দ দেন। মামলা দুটিতে শেখ রেহানার আরেক মেয়ে এবং ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। এইসব মামলার বিচারিক কার্যক্রম ঢাকার বিশেষ জজ আদালত 4-এ সম্পন্ন হয়। ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে 10 কাঠা করে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের 13 জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন। এসব মামলায় শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিক সহ মোট 16 জনকে আসামি করা হয়।
নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে চলছে তৃতীয় দিনের কর্মবিরতি। বন্দরে কন্টেইনার ও পণ্য পরিবহনকারী যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ আছে। জাতীয়তাবাদী শ্রমিক দলের ডাকা ধর্মঘটে তৃতীয় দিনের মতো চট্টগ্রাম বন্দরে সব ধরনের অপারেশনাল কার্যক্রমে অচল অবস্থা তৈরি হয়েছে। চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বন্দর ভবন অভিমুখে বিকেলে কালো পতাকা মিছিল করার ঘোষণা দিয়েছে। এদিকে বন্দর এলাকায় পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মিছিল সমাবেশ সহ যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিযোগে এরই মধ্যে 4 কর্মচারীকে ঢাকার পানগাঁও আইসিটিতে বদলি করা হয়েছে। পাশাপাশি অফিস চলাকালে আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পরিচালক ওমর ফারুকের দাবি, কর্মবিরতি খুব একটা প্রভাব পড়ছে না। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।